আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 72 3, 4, 5 নং অঙ্কের সমাধান করব। অর্থাৎ এই যে দেখো 3, 4, 5 নং অঙ্কগুলো আছে, দেখো 3 নং এ বলা আছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। চলো তাহলে আমরা প্রথমে এই 3 নং অঙ্কের সমাধান করি। আমরা প্রথমে 3 এর 1 নং এ কি বলা আছে দেখি। 3 এর 1 এ বলা আছে 69 খালি ঘর 13 সমান 7 খালি ঘর 8। অর্থাৎ এখানে দেখো 69 এবং 13-র মধ্যে এমন গাণিতিক প্রতীক বসাতে হবে যাতে 7 এবং 8-এর মধ্যে এমন গাণিতিক প্রতীক বসাতে হবে যাতে দুইটা কি হয়, সমান হয়। 69, 13-র মধ্যে এমন চিহ্ন বসাবো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টার মধ্যে এমন চিহ্ন বসাবো এবং 7 এবং 8-এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এমন চিহ্ন বসাবো যাতে দুইটার রেজাল্টই সমান হয়। এখন আমরা কি করব, দেখো 7-এর সাথে যদি 8 গুণ করি তাহলে হয় 56, আর 69 থেকে তাহলে 13 বিয়োগ করলে কত হয় আমরা দেখি। 69 থেকে যদি আমরা 13 বাদ দিই, 69 থেকে আমরা 13 বাদ দিতেছি, 9 থেকে 3 গেলে থাকে 6, 6 থেকে 1 গেলে থাকে 5, তাহলে কত পেলাম 56। অর্থাৎ 69 থেকে 13 বাদ দিলে হয় 56 এবং 7-এর সাথে 8 গুণ করলে হয় 56। তাহলে 56 এদিকে যদি 56 এদিকেও 56, তাহলে কি হবে, সমান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে দিব বিয়োগ চিহ্ন আর এখানে দিব গুণ চিহ্ন। মূলত এই জিনিসটাই বুঝেছে। অর্থাৎ গাণিতিক যে প্রতীক চিহ্নগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ এটি বসানোর পরে যাতে এখানে যে চিহ্ন থাকবে এইটাই যাতে হয়। অর্থাৎ এখানে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এইটার রেজাল্ট এবং এইটার রেজাল্ট কি হয়, দুইটা যাতে সমান হয়। আশা করি 1 নং অঙ্ক বুঝতে পারছো। আমরা যদি 2 নং অঙ্কটা করি তাহলে আরেকটু তোমরা ক্লিয়ার হবা। 2 নং অঙ্কটা দেখো 58 খালি ঘর 29 সমান 96 খালি ঘর 9। অর্থাৎ 58 এবং 29 এই দুইটার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো একটা চিহ্ন বসাবো এখানে, এবং 96 এবং 9-এর মাঝে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টার মধ্যে যে কোনো একটা চিহ্ন বসাবো। বসানোর পরে যাতে কি হয়, দুইটা সমান হয়। তাহলে আমরা একটু চিন্তা করি কি চিহ্ন বসানো যায়। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রাফ করব। মনে করো 58-র সাথে 29, 58-র সাথে 29 আমরা যদি যোগ করি দিই কি কত হয়, 58-র সাথে 29 আমরা যোগ করতেছি, 9-এর সাথে 8 যোগ করলে হয় 17, 37 1, 5 আর 2 7, 7 আর 1 8, 87। আর এখানে আছে 96 9, তাহলে আমরা যদি 96 থেকে 9 বাদ দিই তাহলে দেখি কত হয়, 16 থেকে 9 বাদ দিলে তাকে হলো 7, এখানে হাতের 1 এখানে নিয়ে আসলাম, 9 থেকে 1 বাদ দিলে হয় 8, তাহলে কত এখানে 87। অর্থাৎ 58 এবং 29 যদি যোগ করি তাহলে হয় 87, এবং 96 থেকে যদি 9 বাদ দিই তাহলে হয় কত 87। অর্থাৎ তাহলে আমরা যেহেতু পেয়ে গেলাম রেজাল্টটা, তাহলে আমরা এখানে কি করব, 58-র সাথে 29 যোগ চিহ্ন দিলাম এবং 96 থেকে 9 কি দিলাম, বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন দিলে কি হবে, এখানেও 87 হবে এখানেও 87 হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই যে সমান চিহ্ন যেহেতু দেওয়া আছে দুইটা সমান হয়ে গেল, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হলো। চলো আমরা এখন 3 নং যদি অঙ্কটা করি তাহলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে। তো চলো আমরা 3 নং অঙ্কের সমাধান করি। 3 নং অঙ্কে আছে 8 খালি ঘর 5 সমান 1200 খালি ঘর 30। এখন আমরা কি করব, দেখো 8-এর সাথে 5 কি করব, অর্থাৎ 4টা চিহ্ন আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা 4টার মধ্যে যে কোনো একটা বসাতে হবে, এবং 1200 এবং 30-এর মধ্যে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা যাতে দুইটা কি হয়, সমান হয়। আমরা যদি 8-এর সাথে 5 গুণ করি তাহলে 5 আর কত হয়, 40 হয়। আবার 1200 যদি 30 দিয়ে ভাগ করি দিকে তো কত হয়, 1200 30 দিয়ে ভাগ করতেছি, 30 দিয়ে আমরা ভাগ করবো 1200-রে। 30 120-এর মধ্যে কয় বাজা, 30 120-এর মধ্যে 4 বাজা, 4 30-এ 120। এখন একটা শূন্য আছে, একটা শূন্য কেটে নামাইলাম,
30 শূন্যর মধ্যে 0 বার যা, 30 শূন্যে 0। তাহলে আমাদের ভাগফল কত পাইলাম? 40। তাহলে দেখো 1200 যদি 30 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 40, আবার 8-এর সাথে 5 গুণ করলে হয় 40। তাহলে দুটো সমান হয়ে গেল। সো আমরা এখানে লিখব গুণ চিহ্ন দিব আর এখানে দিব ভাগ চিহ্ন। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কটা হচ্ছে 87 কালীঘর 38 সমান 7 কালীঘর 7। অর্থাৎ এখন এই 87 এবং 38-এর মধ্যে কি করলে, অর্থাৎ কোন চিহ্ন দিলে এবং 7 এবং এই 7-এর মধ্যে কোন চিহ্ন দিলে দুইটা কি হবে? রেজাল্ট সমান হবে। আমরা যদি 87 থেকে 38 বিয়োগ করি তাহলে দেখি তো কত হয়। 87 থেকে 38 বিয়োগ, 87 থেকে যদি আমরা 38 বিয়োগ করি তাহলে দেখি 17 থেকে যদি 8 বাদ দিই তাহলে ধর থাকে 9, এখানে 1 আনলাম 4, 8 থেকে 4 বাদ দিলে তো হয় 4ই হয় 49। অর্থাৎ 87 থেকে যদি 38 বাদ দিই অর্থাৎ বিয়োগ করি তাহলে হয় 49, আবার 7-এর সাথে 7 গুণ করলে হয় 49। তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এখানে দিব গুণ চিহ্ন, এখানে দিব বিয়োগ চিহ্ন। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই 4 নং অঙ্কের সমাধান করব। এখানে কি বলা আছে? খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসা। অর্থাৎ এই যে খোলা বাক্যটা দেওয়া আছে, এটা এই যে খালি ঘরে সংখ্যা বসাতে বলছে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখন কিন্তু সংখ্যা বসাতে হবে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। চলো প্রথমে যে 1 নম্বর অঙ্কটা আছে 4-1, এটা সমাধান করি। 4-এর 1 নম্বরে বলা আছে খালি ঘর যোগ 9 সমান 49 বিয়োগ 15। আমরা এই 4-এর 1 নং অঙ্ক সমাধানটা দেখো আমরা করতেছি। আমরা এখন চলো সমাধান করি। যেহেতু এখানে সমান চিহ্ন আছে আমরা এখানে বা লিখব। তো খালি ঘর যোগ 9 সমান 15। এখন 15 আমরা কি করব? 49 থেকে বাদ দিব। 9 থেকে যদি আমরা 5 বাদ দিই থাকে কত? 4, এবং 4 থেকে 1 বাদ দিলে থাকে কত? 3, তাহলে 34। একটা নিয়ম হচ্ছে সমান চিহ্নের এদিকে কোনো সংখ্যা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এদিকে যদি যোগ চিহ্ন থাকে তাহলে ওই পাশে গেলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান 34 বিয়োগ 9। তাহলে 9 কিন্তু ছিল যুগের, তাহলে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাওয়ার কারণে হয়ে গেছে বিয়োগ। তাহলে বা খালি ঘর সমান কত? 34 থেকে 9 বাদ দিলে থাকে কত? 25। তাহলে আমরা এই খালি ঘরের মান কত পাইলাম? 25। তাহলে আমরা লিখব যে সুতরাং খালি ঘর যোগ 9 সমান 49 বিয়োগ 15। এই যে একটা ছিল এটা প্রথমে ছিল না, অর্থাৎ এই খালি ঘরের মান কত পাইছি আমরা? 25। আমরা এই খালি ঘরে কত লিখব? 25। আশা করি তোমরা এই যে 1 নং অঙ্কের সমাধানটা আমি করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কটা বলা আছে 9 গুণ খালি ঘর সমান 36 গুণ 2। এখন প্রথমে বা দিব। তাহলে 9 গুণ খালি ঘর সমান 36-এর সাথে 2 গুণ করলে কত হয় আমরা সেটা রাফ খাতায় করি। 36-এর সাথে 2 গুণ করব। 6 দুগুণে 12, 2 হাতে রয়েছে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে 36-এর সাথে 2 গুণ করলে কত পাইলাম? 72। তাহলে আমরা এখানে লিখব 72। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সমান চিহ্নের এদিকে কিন্তু 9 গুণ অবস্থায় আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান 72 ভাগ 9, বা খালি ঘর সমান 72-এ যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 8 হয়। 8 নং 72। তাহলে আমরা খালি ঘরের মান কত পেলাম? 8। তাহলে আমরা লিখব সুতরাং 9 গুণ খালি ঘর
সমান 36 গুণ 2, তাহলে এই খালি ঘরের মান কত পাইলাম 8, তাহলে আমরা এই খালি ঘরে 8 লিখব। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। চলো আমরা এখন 3 নং অঙ্কের সমাধানটা করি। 3 নং অঙ্কে বলা আছে 81 ভাগ খালি ঘর সমান 27 ভাগ 3। এখন আমরা যে কাজটা করব, লিখব প্রথমে বা 81 ভাগ খালি ঘর সমান 27 রে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3 নং 27, তাহলে 9 হয়। বা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভাগ আছে, এই কি এটা বাজক, বাজক কিন্তু ভাগ অবস্থা থাকলে চলবে না, ঠিক আছে, এটা কিন্তু বাহ্য। তাহলে এই বাজকের পূর্বে কিন্তু ভাগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা কি করব, স্থান পরিবর্তন করব, অর্থাৎ 9 এই স্থানে নিয়ে আসবো, খালি ঘর ওই স্থানে নিয়ে যাব, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখব 81 ভাগ 9 সমান খালি ঘর। তাহলে আমরা এটা করলাম, স্থান পরিবর্তন করলাম। তাহলে আমরা এখানে ব্র্যাকেট একটা লিখব, তৃতীয় বন্ধনী দিয়ে লিখব স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। তাহলে স্থান পরিবর্তন করে আমরা এটা কাজটা করলাম। লিখব বা 81 রে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 নং 81, তাহলে আমরা এখানে লিখব 9 সমান খালি ঘর। তাহলে আমরা এই খালি ঘরের মান কত পাইলাম 9 পাইলাম। তাহলে আমরা এখানে কি লিখব, লিখব সুতরাং 81 ভাগ খালি ঘর সমান 27 ভাগ 3। তাহলে আমরা এই খালি ঘরের মান কত লিখব, যেহেতু আমরা 9 পাইছি আমরা 9 লিখব। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 3 + 8 গুণ খালি ঘর সমান 35। এখানে আমাদের যে কাজটা করব, এখন এই 3 হচ্ছে যুগে, তাহলে এই 3টা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে বা 8 গুণ খালি ঘর সমান, এখন এই 35 থেকে আমরা 3 বাদ দিব, বাদ দিলে দেখি কত হয়, বা 8 গুণ খালি ঘর সমান 35 থেকে যদি আমরা 3 বাদ দিই তাকে কত 32। এখন 8 যেহেতু গুণ অবস্থায় আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বা খালি ঘর সমান 32 আমরা ভাগ করবো হলো 8 দ্বারা, ভাগ করলে কত হয়, বা খালি ঘর সমান 4, অর্থাৎ 8 32 8 দিয়ে ভাগ করলে কত হয় 4। তাহলে আমরা লিখব সুতরাং 3 + 8 গুণ খালি ঘর সমান 35। তাহলে আমরা খালি ঘরের জায়গায় কত বসাবো 4। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে এই যে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো, অর্থাৎ এই খালি ঘর ব্যবহার করে সমস্যাগুলো প্রকাশ করতে বলছে এবং অজানা সংখ্যাটি নির্ণয় করতে বলছে। প্রথম 5-এ রেখে আছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। চলো আমরা এই 5-এর 1 নং অঙ্কের সমাধান করি। তাহলে 5-এর 1 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে আমরা লিখব, মনে করি অজানা সংখ্যাটি, যেহেতু অজানা সংখ্যাটি খালি ঘরের মাধ্যমে প্রকাশ করার কথা বলছে সেহেতু আমরা লিখব খালি করে দিব সমান খালি ঘর, অর্থাৎ অজানা সংখ্যাটি হচ্ছে খালি ঘর। তাহলে প্রশ্ন মতে আমরা লিখি, প্রশ্ন মতে অর্থাৎ এই খালি ঘরে যদি কি করে 7 দিয়ে ভাগ করে তাহলে ভাগফল হইব 5 আর ভাগশেষ হবে 4। তাহলে আমরা লিখব ভাগফল 5 আর ভাগশেষটা এভাবে লিখে নিব, ভাগশেষ 4। এখন কথাটা বলছে যে এই খালি ঘরে মানটা বাইর করতে বলছে। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা আমরা করব যে এখানে বা লিখব, লেখার পরে আমরা লিখব এই খালি ঘর সমান, যেহেতু 7 এনে ভাগ অবস্থায় আছে তাহলে 5-এর সাথে আমরা গুণ করব, তাহলে 5 গুণন 7। আর যেহেতু অবশিষ্ট ভাগশেষ 4 আছে সেহেতু আমরা
ব্র্যাকেট দিয়ে এই 4 যোগ করে দেখা দিব। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা খালি ঘরের মান বাইর করি, বা খালি ঘর সমান 5 7 35, 35 সাথে আমরা 4 যদি যোগ করি তাহলে কত হয়, বা খালি ঘর সমান 39। তাহলে আমরা খালি ঘরের মান অর্থাৎ অজানা রাশিটির মান কত পেলাম, 39। তাহলে আমরা লিখব সুতরাং অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি 39। আশা করি তোমরা এই যে 5-এর 1 নং অঙ্কের সমাধানটা সেটা বুঝতে পারছো। 5-এর 2 নং অঙ্কটা বলছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তাহলে অপর একটি সংখ্যা কি সেটা কিন্তু এখানে দেওয়া না। তাহলে আমরা অপর একটি সংখ্যা অর্থাৎ অজানা সংখ্যাটি কি ধরবো, এই খালি ঘর ধরবো। চলো আমরা তাহলে 5-এর 2 নং অঙ্কের সমাধান করি। তাহলে 5-এর 2, তাহলে আমরা লিখব মনে করি অপর একটি সংখ্যা যেতে বলছে, তাহলে আমরা লিখব অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা খালি ঘর ধরবো, যেহেতু খালি ঘরের মাধ্যমে প্রকাশ করতে বলছে খালি ঘর। তাহলে প্রশ্ন মতে বলছে যে 3 ও অপর একটি সংখ্যার যোগফল, অপর একটি সংখ্যা তো খালি ঘর, তাহলে 3 আর অপর একটি সংখ্যার যোগফল, তাহলে অপর একটি সংখ্যার যোগফল এই 3, এই যে যোগফল করলাম, এই যোগফলরে কি কইছে 7 দিয়ে গুণ, তাহলে গুণ 7, 7 দিয়ে গুণ করলে গুণফল কত হইব 56। এই জিনিসটাই বলছে, অর্থাৎ অপর একটি সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফলটা যে হয়েছে এই যোগফলের সাথে 7 গুণ করলে হবে কত 56 বলছে। তাহলে এই যে অজানা রাশিটা, এই অজানা রাশির মানটা বের করতে বলছে। তাহলে চলো আমরা বের করি। বা আমরা বা লিখলাম কিসের জন্য, এখানে যেহেতু সমান চিহ্ন আছে এর জন্য আমরা এখানে প্রথমে বা চিহ্ন লিখলাম। এখন আমরা কি করব, এখানে যেহেতু গুণ চিহ্ন আছে 7, তাহলে আমরা যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে খালি ঘর যোগ 3 সমান 56/7, বা খালি ঘর যোগ 3 সমান 56 যদি 7 দিয়ে ভাগ করে তাহলে কত হয় 8, কারণ 7 8 56। তাহলে বা খালি ঘর, এখন কি করব, এই 3 যোগ অবস্থায় আছে ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করতে হবে। তাই আমরা লিখব বা খালি ঘর সমান 8 থেকে 3 গেলে থাকে কত 5। তাহলে আমরা এই খালি ঘরের মান কত পাইলাম 5। তাহলে সুতরাং আমরা কি পাইলাম অপর একটি সংখ্যা। তাহলে সুতরাং অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা সমান 5। তাহলে আমরা অপর একটি সংখ্যা কত পাইলাম 5। আশা করি তোমরা এই যে 5-এর 2 নং অঙ্কের সমাধানটা সেটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।